নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পুজোয় শিলচর শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামল পুলিশের বিশেষ টিম। পুজোর মুখে শিলচরে ভয়াবহ যানজট, মাঠে নামলেন আকসর উপদেষ্টা রূপম। মণিপুরে হিন্দুরা নির্যাতনের শিকার, আর্মি মোতায়েনের দাবি জানালো বিশ্ব হিন্দু মহাসংঘ। 9 মাসের অন্তঃসত্ত্বা বধূকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দুর্গাপূজায় শিলচর শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে মাঠে নামল পুলিশের একটি বিশেষ টিম। পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, শহরে পূজার দিনগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একটি বিশেষ দলকে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়েছে। এই দলে রয়েছেন মহিলারাও। গত বছরও এমনই টিম শহরে পুজোর সময় কাজ করে জনতার সুনাম অর্জন করেছিল, তাই এবারও এই পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এতিয়া আগন্তুক আমাৰ যি শাৰদীয় দুৰ্গোৎসৱ আছে, এই দুৰ্গোৎসৱ উপলক্ষে আপোনালোকে জানে যে কাছাৰৰ শিলচৰত অসমৰ ভিতৰতে এটা অন্যতম এটা ঐতিহাসিক ঠাই, আৰু ইয়াত যিসকল ভক্তপ্ৰাণ লোক আছে, ইয়াত বহুত উলহ মালহেৰে এই উৎসৱটো উদযাপন কৰে, আৰু ইয়াত বহুত ভিৰ হয়, মানুহৰ অগণন ভক্তপ্ৰাণ ৰাইজৰ ভিৰ হয়। গতিকে ভিৰৰ মাজত আপোনালোকে দেখিছে যে বহুত সময়ত মহিলাৰ অসুবিধা হয়, কিছুমান সময়ত শিশুৰ অসুবিধা হয়, কিছুমানে ইফটিজিম কৰে, কিছুমান উদণ্ড ল'ৰাই কিছুমান মহিলাবিলাকক বেয়া ব্যৱহাৰ কৰে, বা এইবিলাকৰ কাৰণে আমি এটা বিশেষ এটা স্কোৱাড তৈয়াৰ কৰিছোঁ। সেই স্কোৱাডৰ নাম দিছোঁ আমি এণ্টি ৰমিঅ' স্কোৱাড। আৰু সেই গোটেই সমগ্ৰ পূজা আৰু ভাসানৰ সময়ছোৱাত এই যিটো ফ'ৰ্চ আছে, এই ফ'ৰ্চটো আমাৰ টাউনত থাকিব, আৰু তেওঁলোকৰ লগত BSF সেট থাকিব। তেওঁলোকে এনেকুৱা কিবা এটা খবৰ পোৱাৰ লগে লগে তেওঁলোকে সেই স্থানত উপস্থিত হ'ব, আৰু মানুহক বা মহিলা বা যি ডিষ্ট্ৰেছ লোক আছে তেওঁক ন্যায় প্ৰদান কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু এই যিটো এণ্টি ৰমিঅ' স্কোৱাড আছে, এইটো যোৱা বছৰো আমি ইয়াত এই ব্যৱহাৰ কৰিছিলোঁ, আৰু ৰাইজে বহুত ভাল পাইছিলে আৰু বিপুল সঁহাৰি জনাইছিলে, আৰু তেওঁলোকে নিজৰ যিটো মিছন আছে তাত ছাকচেছফুল হৈছিলে। গতিকে আমিও যোৱা 15 দিন ধৰি তেওঁলোকক ইয়াত আনআৰ্মড কম্বেট আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত আমি তেওঁলোকক উস্তাদ আনি পেলাই ইয়াত আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত বিশেষকৈ মহিলাসকল আছে, তেওঁলোক নিজে বাইক চলাই গোটেই মহানগৰখন পৰিক্ৰমা কৰিব, আৰু তেওঁলোকে এনেকুৱা যিকোনো অসুবিধা থাকিলে, মানুহৰ যিবিলাক অসুবিধা যিবিলাক মহিলাসকলে ফেচ কৰে বা আমাৰ শিশুসকলে ফেচ কৰে, তেওঁলোকক সহায় কৰিবৰ কাৰণে 24 ঘণ্টাই তেওঁলোকে অহৰহ ডিউটিত থাকিব। আৰু তেওঁলোকক আমি ভাবিছোঁ যে কাছাৰবাসীৰ ৰাইজেও এই সংক্ৰান্তে তেওঁলোকক সহযোগিতা কৰি যোৱাবাৰো কৰিছে আৰু এইবাৰো কৰিব, আৰু তেওঁলোক আজিৰ পৰাই আমি তেওঁলোকক ফিল্ডত নমাম, তেওঁলোকে 24 আৱাৰ্ছ ডিউটিত থাকিব। পুজোর মুখে শিলচর শহরে ভয়াবহ যানজটের নাকাল জনগণ। ঘন্টার পর ঘন্টা যানজটে অবস্থা ভয়াবহ হয়ে পড়েছে শহরের। কোনো একটি সড়ক বাকি নেই যে যানজটের কবলে পড়ছে না। পুজোর মুখে শহরের বেহাল সড়কের সংস্কার হলেও যানজটে অবস্থা বেগতিক হয়ে পড়েছে। সোমবারের যানজট নিরসনে হিমশিম খেতে হয়েছে ট্রাফিক পুলিশকেও। নবনির্মিত অন্নপূর্ণা সেতু সংলগ্ন ট্রাঙ্ক রোড এলাকার যানজটে ঘন্টার পর ঘন্টা চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে জনগণকে। সমস্যায় পড়তে হয়েছে আকসর উপদেষ্টা তথা বিজেপি নেতা রূপম নন্দীপুরকাস্ত সহ পথচারীদের। এমন ভয়াবহ অবস্থা দেখে ট্রাফিক পুলিশের সঙ্গে কমর কষে মাঠে নামেন রূপম নন্দীপুরকাস্ত। অনেক কসরত করে কিছুটা যানজট কমাতে সফল হন রূপম। তার এমন ভূমিকায় জামে ফেসে যাওয়া জনগণ সাধুবাদ জানিয়েছেন।
মণিপুরকে বাঁচাতে সেখানে আর্মি মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকপত্র পাঠালো বিশ্ব হিন্দু মহাসংঘ। আজ কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র পাঠিয়ে মহাসংঘের কর্মকর্তারা জানান, মণিপুরের হিন্দুরা দীর্ঘ ১.৫ বছর থেকে নির্যাতিত। কিছু অহিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে রেখেছে। মণিপুরের হিন্দুরা একদিকে যেমন সমস্যায় জর্জরিত, অন্যদিকে প্রাণ হারাচ্ছেন গোষ্ঠী সংঘর্ষে। বিশেষ করে মহিলারা সম্ভ্রম হারাচ্ছেন, কিন্তু কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। এই পরিস্থিতিতে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে আর্মি মোতায়েনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র পাঠিয়েছে বিশ্ব হিন্দু মহাসংঘ। আজ আমরা বিশ্ব হিন্দু মহাসংঘের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকপত্র প্রদান করেছে। আজকে সম্পূর্ণ উত্তপ্ত হয়ে পড়েছে মণিপুরের যে সমস্যা, কুকি অনুপ্রবেশের ফলে সমস্ত মণিপুরকে অগ্নিগর্ভ করে তুলেছে। মণিপুরের মৈথেই সমাজ আদতে হিন্দু সমাজের একটা বৃহত্তর হিন্দু সমাজের একটা অংশ এবং এরা আবহমান কাল থেকেই হিন্দু সমাজের সঙ্গে সম্পৃক্ত। মণিপুরের সঙ্গে যোগাযোগ আমাদের মহাভারতের চরিত্র অর্জুন, সেই অর্জুন নিজে মহাভারতের যুদ্ধের সময় ওইখানে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন মণিপুরের রাজকন্যার সঙ্গে। তো এই হিন্দু অধ্যুষিত মণিপুরকে আজকের দিনে কলঙ্কিত করে তুলেছে বহিরাগত কিছু কুকি দুর্বৃত্তকারী। এরা দুর্বৃত্তের কোনো জাত হয় না। এরা যে জিনিসটা করেছে আজকের দিনে আমরা যদি দেখতে পাই, ভারতবর্ষের মধ্যে যে সবচেয়ে বিষাক্ত যে জিনিসটা সেটা হচ্ছে মাদক। সেই মাদক ব্যবসার সঙ্গে সরাসরিভাবে কারা জড়িত এটা আর বলতে হয় না, কোন কমিউনিটি জড়িত আমি আর নাম ধরে বলছি না, কোন কমিউনিটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এটা আজকের দিনে সবাই জানে। তো এই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মণিপুরে যখনই মণিপুরের সুশীল সমাজ গর্জে উঠেছিল, তারপরেই দেখা গেছে যে আজকে ১.৫ বছর ধরে মণিপুর সম্পূর্ণভাবে উত্তপ্ত হয়ে রয়েছে। মণিপুরের যারা ভূমিপুত্র তারা আজকের দিনে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার অভিযোগে পুলিশ আটক করেছে স্বামীসহ তার এক সঙ্গীকে। বরখলার ভাঙারপাড় ৫ম খণ্ডের আজিরউদ্দিনের মেয়ে রুহিনা বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল হাইলাকান্দি বকরিহাওরের জায়দুল হকের সঙ্গে। বিয়ের পর থেকে রুহিনা বেগমের উপর নির্যাতনের অভিযোগ স্বামী জয়দুলের বিরুদ্ধে। গতকাল সকালে রুহিনাকে সংকটজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রুহিনার বাবার বাড়ির লোকেরা অভিযোগ করেন ঘটনাটি খুনের। রুহিনাকে খুন করা হয়েছে। এদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়দুল হক এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে। শনিবারে গুন্নিবাই দিছেন, গুন্নিবাই দিতে সময় এর আগর দিন আমি বুদ্ধি করছি ফুরিয়ে যাও গেছে গিয়া সুন্দর বা খাপ তারা। ও বাদে আমি মুরগ আনছি, ফার্মক মুরগ 2 কেজি আনিয়া মশা বানাইছি, তাই লোকাল মুরগ বসি তাই পাতাত বান্ধি দিছি আর তারা টিভি না করিব দিয়া দিছি। তারা গিয়া এলে তার হর গেল নি না কুকুর গেল না মেকুর গেল অতখান পর্যন্ত তারা হচ্ছে। এর বাদে মাছ কোথাও নাই। এর বাদে তাই ও তুফানোর সময় বারে আইয়া খাটা খালো অন্য আইয়া ও অটোর তারও উবাইয়া ও তুফান থামিছে তাতে উঠে আইছেন সুগ্রীর মা সুগ্রী টুটেলেও তারা সামনে বাদে আরো কালি কইছে আর কি তারা দরজার এরও উঠিয়া কইছে বড় আজাবো ওখানে খালি কইছে। এর বাদে ফোন করলেও ফোন বেটা তার টেন দে না, ফোন টুটেলে দে না। মোবাইল আগে ভাঙিছে, ভাঙিয়ে এর বাদে ফোন আর বিলকুল দে না তারটা চুকরি টাইম ফোন করতে দে না। আর আমরা ওই কোনো সময় মারি। আচ্ছা, এখন কি তোমার সন্দেহ কি কোনো সন্দেহ তো তারা মারছেন। আমরা এর বিচার চাই, এর বিচারটা আমি চাই। কেন আমার ফুড়ি যতখান আছে প্রমাণ ও অতখান আমরা সন্দেহ করছি তাই হে মারছি।
প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে সুনাইর সাতকড়াকান্দি জিপিতে বিপুল সম্বর্ধনা জানানো হলো গতকাল। সভায় আমিনুল বলেন, গত বিধানসভা নির্বাচনে তার পরাজয়ের পেছনে কলকাঠি নেড়েছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রিত্ব হারানোর ভয়ে পরিমল ভোট বিভাজন করে করিমকে জেতাতে সাহায্য করেছিলেন। করিমকে জিতিয়ে সুনাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিয়ে গেছেন পরিমল। করিমকে ব্যর্থ বিধায়ক আখ্যা দিয়ে আমিনুল বলেন, সুনাইয়ের সম্পদ বিলিয়ে দিচ্ছেন তিনি। মনিরুদ্দিন লস্করের পৌরোহিত্যে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুবাইর আহমেদ, আবু সিদ্দিকী লস্কর, হুসেন লস্কর প্রমুখ। আজ পর্যন্ত করিমউদ্দিন বড়ভাইয়া বিজেপির বিরুদ্ধে একটা কথা বলছেন, মনে আছে? মনে করেননি আপনারা? আজকে যখন কাজী ধরে এই যে কাজী ধরে আজ থেকে 4 দিন আগে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে ছিলেন, কাজী ধরে একটা রাস্তার শিলান্যাসে পরিমল শুক্লবৈদ্যকে ইনভাইট করেছিলেন করিমউদ্দিন বড়ভাইয়া। কারণ জানেন, করিমউদ্দিন বড়ভাইয়া যদি এই শিলান্যাস প্রোগ্রামে যান মানুষ হবে না। এর জন্য পরিমলকে দেখিয়ে মানুষ দূর করার জন্য পরিমলকে নিমন্ত্রণ করা হয়েছে। পরিমল শুক্লবৈদ্য অতীতে কোন সাংসদ, যেটা স্টেট গভর্নমেন্টের কোন রাস্তার শিলান্যাসে আসার কোন নজির নাই। ন্যাশনাল প্যাকেজেও শিলান্যাসে এমপিরা আসে, স্টেট গভর্নমেন্টের কোন স্কিমে এমপিরা আসেন না, কিন্তু ওই দিন আসেন। কি কারণে আসছেন? করিমউদ্দিন বড়ভাইয়ার সঙ্গে সঙ্গী দিয়ে করিমউদ্দিন বড়ভাইয়ার কিছু ইকাল কথা সংসদে বলার জন্য। আজকে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, আপনারা মারফতে করিমউদ্দিন সাহেবের কাছে এবং পরিমল শুক্লবৈদ্যের কাছে আমি পৌঁছে দিতে চাই। পরিমল শুক্লবৈদ্য ওই সভাতে বলেছেন যে আমি পিডব্লিউডির মন্ত্রী ছিলাম, ওই সময় সুনাইতে অনেক স্কিম দিয়েছিলাম, অনেক স্কিম স্যাংশন করেছিলাম, আর ওই সময় আমার সতীর্থ বিধায়ক কন্ট্রাক্ট জারি করেছে। সুনাই এলাকার পুজো কমিটিগুলোকে সোমবার সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হলো। এদিন সুনাই সার্কেল অফিসে পুজো কমিটিগুলোর হাতে চেক তুলে দেন সুনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। প্রত্যেক কমিটিকে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সার্কেল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা। মাধ্যমে আসামের তথা আমাদের সুনাই সার্কেলের প্রত্যেক দুর্গা মণ্ডপকে আর্থিকভাবে 10,000 টাকা সাহায্য করা হচ্ছে, যেটার আজকে চেক বিতরণ করা হচ্ছে। আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে সুনাই সার্কেল তথা সুনাই এলএসির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি এটা আসামের মধ্যে একটা ইতিহাস। আমরা বিগত দিনে অনেক সরকার দেখেছি, কিন্তু বর্তমান যে সরকার সব দিক দিয়ে চিন্তা করে এইসব জিনিস উনি সরকারের মাধ্যমে পরিচালনা করছেন, এর জন্য ওনাকে আমি সাধুবাদ জানিয়ে এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে।
ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হয়ে পড়েছে ধলাইয়ে। ধলাই বিজেপির শক্ত দর্গ হলেও দান ছাড়তে রাজি নয় কংগ্রেস। কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার অনুপ রায় ধলাইয়ের বিভিন্ন এলাকায় লাগাতার সভা সমিতি করে জনসংযোগে নেমে পড়েছেন। গতকাল দারবি চা বাগানে এক সভায় অনুপ রায়কে প্রার্থী করার দাবি ওঠে। সভায় উপস্থিত বাগানের জনগণ অনুপকে প্রার্থী করার জন্য কংগ্রেসের হাইকমান্ডের কাছে দাবি জানান। অনুপ রায়কে প্রার্থী করলে ধলাই আসন বিজেপির হাত থেকে পুনরুদ্ধার হবে বলে তারা দাবি করেন। আসামের যে 5টি বিধানসভার উপনির্বাচন হবে, সেই সঙ্গে ধলাই সমষ্টিতেও উপনির্বাচন হতে চলেছে। সেই উপনির্বাচনে যাতে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে কংগ্রেস এই আসনটি পুনরায় দখল করতে পারে, সেই উদ্দেশ্যে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন কমিটিগুলিকে পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী করে তোলা হচ্ছে, যাতে বিজেপির কবল থেকে এই আসনটি উদ্ধার করা যায়। এখন পর্যন্ত 3 জন প্রার্থিত্বের জন্য দাবি করেছেন। তো আমাদের ধলাই অঞ্চলে যে 2 জনকে নিয়ে চর্চা চলছে, সেই 2 জন হলেন একজন অনুপ রায় যুবনেতা, যিনি বিগত দিন থেকে প্রার্থিত্বের দাবি করে আসছেন, পাচ্ছেন না, তথাপিও দলের সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন এখন পর্যন্ত। এবারও তিনি প্রার্থিত্বের দাবিদার হয়েছেন। আর এছাড়া আরও একজন রয়েছেন ধ্রুবজ্যোতি পুরকাইস্ত নামে। ওনারা 2 জন চাইবেন, কিন্তু কথাটা হলো বিগত দিনে ধলাইতে যে একটা রেকর্ড রয়েছে যে বাঙালি হিন্দু ভোট বেশি সংখ্যায় যে প্রার্থী টেনে আনতে পারেন নিজের অনুকূলে কংগ্রেসের বাক্সে, তো মাইনরিটি এবং হিন্দিভাষী ভোট মিলিয়ে সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা থাকে। সেই হিসেবে যুবনেতা যিনি অনুপ রায়, তিনি নিজে হলেন রায় নমশূদ্র কমিউনিটির। এই কমিউনিটির যথেষ্ট সংখ্যায় ভোট রয়েছে ধলাইতে। এই কমিউনিটির ভোট যেহেতু সবচেয়ে বেশি, সেই কমিউনিটির কিন্তু বিজেপিতেও প্রার্থী নেই এবং কংগ্রেসের অন্যান্য দাবিদাররাও এই কমিউনিটির নন। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে শহরের গুণীজনদের উপস্থিতিতে উন্মোচিত হল সঞ্জীবনী এনজিও শারদীয় ম্যাগাজিনের 2য় সংখ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, ডক্টর শিবানন্দ রায়, ট্রেজারি অফিসার বিশ্বজিৎ পাল, প্রাক্তন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রথীন্দ্র বিজয় চক্রবর্তী, প্রাক্তন অধ্যাপক বিশ্বজিৎ রায়চৌধুরী, মৃন্ময় নাথ, এনজিও সভাপতি জহর দত্তকানুঙ্গ, স্থানীয় ব্যবসায়ী মণি সিং প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অমিত কুমার দেব, কোষাধ্যক্ষ তপন কুমার শীল। পুজো উপলক্ষে দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ করল আইরংমারার মানব সেবা সংস্থা। সংস্থাটি শুরু থেকে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এবছর 3 শতাধিক দুস্থ মহিলাকে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করে সংস্থা। তাদের এই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান সংস্থার সভাপতি চন্দ্রলালা পাশি, সম্পাদক বিশ্বজিৎ রবিদাস, রাজু পাশি প্রমুখ। আজকে আইরাংমারা মানব সেবা সংস্থার যে আয়োজন কমিটি আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি বা অন্যান্য সদস্য যারা তারা আসলা, তারাই যে আজকে শারদীয় দুর্গাপূজার ওই উপলক্ষে যে আজকে 2-3 বছর থেকে তারা করে, খুব ভালো জিনিস একটা করছে সংস্থার লগে করিয়া। তারা যে গরিব কিছু মানুষগুলো আছে দেখিয়া, যে কিছু মানুষের চিহ্নিত করিয়া, যারা দিন যারা খাইতে তারা চলাফেরায় অসুবিধা, খাইতে রুজি করার অসুবিধা, তারা দেখিয়ে থেকে চিহ্নিত করিয়া যে তারা একটা বস্ত্র বিতরণ আয়োজন করেছে। এটা আমরা খুব খুশিতে তখন আমিও এই গ্রামের সদস্য হিসাবে আমিও একজন ওয়ার্ড মেম্বার।
তো আমার সঙ্গে তারা জড়িত ছিল, জড়িত হওয়ার পরে আমারও তারা ডাকছে যে এই প্রোগ্রামের লাগিলে আমরা একটা এই কাজ করতাম। আমি খুব ভালো কাজ, আমার কাছেও দিছে যে একটা জিনিস যে দাদা তুমিও কিছু একটা মানুষে, তুমি তো সব গ্রামে যাও আও, তো কিছু মানুষ একটা চিহ্নিত করি আমরা দেও। তারপরে আমার খুব ভালো কথা, তার জন্য আমি কিছু মানুষের চিহ্নিত করি, আজ দিন মানুষগুলারে চিহ্নিত করি, যেমন অল্প বয়সে জামাই মারা গেছে, যারা ছেলে নাই মেয়ে 2 জন আছে, তারা বাচ্চারা বড় করবো না কাপড় দুর্গাপূজা উৎসবে কাপড় একজন উৎসব দিব তারারে, এইসবগুলো মানুষ আমি চিহ্নিত করিয়া তারা আজকে দিছি। গতকাল শিলচর হলিক্রস স্কুলের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শিবশঙ্কর মজুমদার এবং শিক্ষাবিদ ও লেখক ফাদার রেভ পুষ্পারাজের যৌথভাবে লেখা নেটিভ ফরেনার্স দ্য ইন্দো পর্তুগিজ কমিউনিটি বইটি উন্মোচন হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেরণা ভারতের হিন্দি সংবাদপত্রের সম্পাদক দিলীপ কুমার। তাকে সম্মান জানান উভয় লেখক। বইটি নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিলীপ কুমার। आज एक बहुत ही ऐतिहासिक काम जिसको सच में कहते हैं वो हुआ है। ये इतिहास एक हम लोगों के बराक वैली का एक अछूता इतिहास, इसके बारे में इस पुस्तक में लिखा गया है। ये गांव के बारे में है जो बदरपुर के पास है, बुंदासील गांव, और वहाँ लोग कैथोलिक लोग आए और कैसे कैसे आज तक का यहाँ पूरा डिटेल जो है, जो सारा केवल बराक वैली के लिए नहीं है, पूरे दुनिया के जानने का एक इसमें तथ्य है। बहुत सारी जानकारियाँ हैं जो इतिहास के छात्रों के लिए और इतिहास में रुचि रखने वाले लोगों के लिए काम आएगी। ये हम लोगों के लिए बराक वैली के लिए गर्व का विषय है। शिवशंकर जी ने जो एक अध्यापक होने के साथ साथ सामाजिक कार्यों में भी बहुत ही अग्रणी रहते हैं, मेरे साथ बहुत पुराना संपर्क है। ये पुस्तक भी जो बनी है, इसकी छपाई और इसका कागज बहुत ही बहुमूल्य है और अच्छी छपाई हुई है इसकी। ये पुस्तक का विमोचन करते हुए मैं अपने आप को सौभाग्यशाली समझता हूँ और हमारे यहाँ बराक वैली के आगे के भविष्य के लिए जो है ये पुस्तक इतिहास में जो है दर्ज होगी। मेरी हार्दिक शुभकामनाएं और बहुत बहुत अभिनंदन है पुष्पराज जी को जो इसके पुस्तक के आधार है और शिवशंकर जी को। শিলচর সুনাই রোডের শঙ্কর মঠ ও মিশন, রাঙ্গিরখাড়ির রবীন্দ্র সরণির ভোলাগিরি আশ্রমগুলোর পরিকাঠামো উন্নতিতে অসম দর্শন প্রকল্প এবং বিধায়ক উন্নয়ন তহবিলে কাজের সূচনা হয়েছে। গত শুক্রবার কাজের সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন শিলচর পুরসভার বাস্তুকার মৃণালকান্তি দে। বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমৎ বিজ্ঞানন্দজি মহারাজ। স্বামীজিদের আশীর্বাদেই বস্তুতপক্ষে এখানে বিধায়ক হিসেবে দাঁড়িয়ে কথা বলা, ওনাদের যদি আশীর্বাদ না থাকতো তাহলে হয়তো বিধায়ক হিসেবে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতাম না। যাই হোক, প্রথমে স্বামীজিদের চরণে আমার প্রণাম নিবেদন করে 2-4টি কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি, যেহেতু আদেশ হয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই শঙ্কর মঠ মিশন অনেক কষ্ট করে আপনারা সকলের সহযোগিতায় তিলে তিলে আজকে তো একটা বড় ইনফ্রাস্ট্রাকচার তার ডেভেলপমেন্ট হয়েছে, বিল্ডিং হচ্ছে, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। হিন্দু সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই সমাজে সাধু সংখ্যা আপনারা জানেন অনেক কম। নিজের ঘরবাড়ি ত্যাগ করে, সংসার ত্যাগ করে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য যারা সাধুরা কাজ করছেন, আমরা ভগবানকে দেখি না, কিন্তু তাদের মাধ্যমে আমাদের ভগবান দর্শন হয়। শিলচর থেকে নিয়মিত প্রকাশিত সাহিত্য পত্রিকা সাহিত্য সম্ভারের রজত জয়ন্তী সংখ্যা উন্মোচিত হল। রবিবার শিলচর শিশু উদ্যানে এই রজত জয়ন্তী সংখ্যা উন্মোচিত হয়। ভারত সেবাশ্রমের শিলচর শাখার প্রধান ব্রজ গুণসিন্ধু মহারাজ, সম্পাদক প্রণবকান্তি দাস, মা মঙ্গলারানী দাস, গবেষক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, সঞ্জীব দেবলস্কর, দীপক সেনগুপ্ত, মহুয়া চৌধুরী, ঝুমুর পাণ্ডে, কস্তুরী হোম চৌধুরী সহ অন্যান্যদের হাত ধরে উন্মোচিত হয় সাহিত্য সম্ভার। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার।
পুজোয় শিলচর শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামল পুলিশের বিশেষ টিম। পুজোর মুখে শিলচরে ভয়াবহ যানজট, মাঠে নামলেন আকসর উপদেষ্টা রূপম। মণিপুরে হিন্দুরা নির্যাতনের শিকার, আর্মি মোতায়েনের দাবি জানালো বিশ্ব হিন্দু মহাসংঘ। 9 মাসের অন্তঃসত্ত্বা বধূকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।